তোমাদের সাথে আজকে একটু আমাদের বাগানের সাথে পরিচয় করাই। তো চলো, আগে একদিন বলেছিলাম একটু বাগানটা ঘুরে দেখাবো, অনেক অনেক গাছ আছে। তো চলো, আজকে এই যে আমি বাগানের মধ্যে কিন্তু এসে গেলাম। তো আজকে কিন্তু বেলপাতা পাড়া হচ্ছে, আর গাছগাছালিগুলোকে একটু পরিষ্কার করা হচ্ছে। মরা মরা পাতাগুলো, শুকনো পাতাগুলো, এগুলো কিন্তু সব পরিষ্কার করতে আমি বললাম। যে বাগানটা প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়া হওয়া সম্ভব না, মাঝে মাঝে দেখো সামনের দিকটা কিন্তু একদম নিচের দিকটা পরিষ্কার, কিন্তু ভেতরের কোনায় কোনায় কিন্তু যথেষ্ট মরা মরা পাতাগুলো, মানে শুকনো পাতাগুলো আছে। তো এই যে প্রদীপকে বললাম, প্রদীপকে তো তোমরা অনেকেই জানো যে আমাদের অফিসে থাকে, দেখাশোনা করে। তো প্রদীপকে বললাম, তুই আজকে এটাই তোর কাজ, গাছের থেকে মরা মরা পাতাগুলো, মানে শুকনো পাতাগুলোকে কিন্তু ফেলে দে ওই পাশে। ওই পাশটা একটা খালি জায়গা আছে মাঠের মতো, ওখানে ফেলে দে। আমি কিন্তু দাঁড়িয়ে থেকে কাজটা করাচ্ছি। তো ওকে আমি মাস্ক দিয়েছি, আমি যে তুই মাস্কটা পরে কিন্তু কাজগুলো কর, কারণ এখানে ধুলো পোকামাকড় আছে অনেক কিছু, তা ও সেটাই করছে। তো দেখো এই যে লিচু গাছটা কাটতে বারণ করলাম, তবুও কেটে ফেলেছে একটা ডাল। লিচু গাছটা কাটিস না, কাটলে পরে কিন্তু হবে না লিচু, আমাকে বলে দিয়েছিল নার্সারি থেকে। তো বললো কেটেই ফেললো। তো ঠিক আছে, ফেলে দাও বাইরে, কারণ ওর মধ্যে কিন্তু অনেক ধরনের পোকাগুলো থাকে, অন্য অন্য গাছগুলোকে এফেক্ট করবে। যদিও এখানে প্রচুর পোকা টোকা আছে, তবুও আমি যতটুকুনি বাঁচাতে পারি। অনেক ধরনের জবা গাছ আছে এখানে। আর দেখো এই যে এখানে আনারস গাছ সারি বেঁধে লাগানো হয়েছিল। বাড়িতে যখনই আনারস আনে আমি কিন্তু ফেলতে দিই না মুখটা, এগুলো কিন্তু সমস্ত লাগিয়ে দিয়েছি, আর হচ্ছেও। আর আরেকটা আনারস গাছ, এর কি প্রতিক্রিয়া, মানে এর যে কবে ফলন হবে সে আমাদের এখনও রিসার্চ করা চলছে। আমার যে এখনও এটা গাছটার বয়স 5 বছর হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি জানা থাকে, কিন্তু গাছটা কিন্তু জ্যান্ত জীবিত আছে। আর এখানে দেখো ঠাকুরের ফুল টুলগুলো রাখা হয়, ফেলা হয় আর কি। কারোর যদি জানা থাকে যে আনারস গাছে কত বছরে ফল হয় একটু বলো। কোনো সার ঠার কিচ্ছু নেই, জাস্ট পুঁতে দেওয়া আছে। আর গাছে তো পেঁপে দেখতেই পেলে, এই পেঁপেটাও আমরা কিনে এনেছিলাম খাওয়ার জন্য। তো এই পেঁপে গাছ, এই যে ভদ্রলোক কিন্তু এই যে দেখো বেলপাতা পেড়েছে, এখন উনি গোছাচ্ছে বেলপাতাগুলো ওনার মতন করে। কি বিশাল গাছ, আরও পাতা পারবে দেখেছো। ওই বাড়িতে কিন্তু চলে যাচ্ছে, ওই বাড়ির লোকটাও কিন্তু বেলপাতাগুলো বেশ ব্যালকনি থেকে টুকটুক করে পেড়ে পেড়ে কিন্তু পুজো দেয় তাজা তাজা বেলপাতা দিয়ে। সারা পাড়ার লোকরাই কিন্তু আমাদের বাড়ির থেকে বেলপাতা নিয়ে যায়। আর দেখো আমি এখানে সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, আর এই দেখো এইগুলো, এই যে শুকনো পাতাগুলো, ফুলগুলো, এই গাছে প্রচুর ফুল হয়েছিল, আমার একটা ভিডিও আছে। তো আমি কিন্তু এই পাতাগুলোকে হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছি। আর এই দেখো মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু এনেছিলাম। তো এক গাছ, যে গাছ বেরোয় না আলুর থেকে, ওখানে দিয়ে দিয়েছি, পুঁতে দিয়েছি। দেখো প্রচুর হয়েছিল, আরও কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে। তো ওদেরকে ও বলছে, প্রদীপ বলছে, দিদি দেখি মিষ্টি আলু। আমি বলছি দেখ না মিষ্টি আলু একটাও পাস নাকি, তাহলে একটু ভিডিওতে দেখাই। ওই দাদাও এসে পড়েছে, প্রদীপও ওই খোদাখুদি চলছে, দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছে যে মিষ্টি আলুটা পাওয়া যায় নাকি। তো যাই হোক, প্রচুর বেলপাতা উনি নিয়েছে। তো দেখো আমি কিন্তু সমস্ত বাগানটাকে কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি ঘুরে ঘুরে দেখিয়ে। আর এটা হচ্ছে হিমসাগর গাছে, এই বছর প্রথম এই গাছে 2টো মাত্র আম হয়েছিল, প্রচুর কলি এসেছিলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো প্রদীপ আবার বলছে এই গাছটার বিশাল বড় লম্বা, এই গাছটা না শোয়ানো ছিল জানো তো, বিশাল একটা সবেদা গাছ ছিল, যদিও এত বড় বড় সবেদা, তো ওই গাছটা কেটে ফেলা হয়েছে, সবেদা গাছটা আমাদের। আর এই আম গাছটা প্রদীপ বলছে এখানে একটা দোলনা লাগিয়ে দেবো। এই দেখো ঝাড়ু দিয়ে সব আঁশগুলো পরিষ্কার করাচ্ছি, ঠিক হচ্ছে না বলো। আর পাতা তোর প্রত্যেক দিন, দেখো কত বেল পাতা পেয়েছে দেখেছো, আরও 1 ব্যাগ নিয়েছে, দু ব্যাগ। তো বললো যে দিদি বিক্রি করবে, তখন আমরা কোনো দিন কিন্তু বেল গাছের পাতা বিক্রি করিনি, এই প্রথম। উনি বললো কিচ্ছু হবে না, আমরা ইতস্তত করছিলাম। উনি বললো দিদি দেখো আমি তো ফ্রিতে নেবো না, তোমরা এটা বিক্রি করে দাও। তো 2টো গাছের, যদিও উনি একটা গাছে নিয়েছে, বলেছে আরেকটা গাছও দিচ্ছিলো, আমাদেরকে টাকা দিতে চাচ্ছিলো। আমি বলছি না, নেবো না এখন। তো বললো যে এই গাছটা কাউকে কিন্তু বিক্রি করবে না, আমি এসেই নেব। তো এই দেখো আম গাছ, এখানে আম হয় অনেক ধরনের, অনেকগুলো গাছ আছে, কলমেরও গাছ আছে, ওই কলপের গাছ যে বলে ওগুলোও আছে, কলমের গাছ, সরি কলপের না, কলমের গাছ আছে। তো দেখো এখানে একটা ডালিম গাছ ছিল, মা কেটে ফেলে দিয়েছে, প্রচুর ডালিম হতো। আর এই দেখো এখন কিন্তু আমি এই যে বেরিয়ে যাচ্ছি বাগান থেকে, হয়ে গেছে পরিষ্কার। গাছ কাটলে না আমার খুব খারাপ লাগে। এই দেখো হলুদ ফুল, গোলাপ ফুল, সমস্ত ফুলগুলো ফুটে থাকলে কত সুন্দর লাগে বলো। তো এই ছিল আজকে তোমাদের কাছে। আর এই পেয়ারা গাছটা আমি কলকাতার থেকে এনে লাগিয়েছিলাম।